হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে তোমাদের সাথে একটা কমন রেসিপি শেয়ার করব, নুডলস রান্না। তো রুমে ছিল গাজর, আলু, তো এইগুলো দিয়ে নুডলস রান্না করব। ডিম ছিল না, তাই ডিম ছাড়াই রান্না করব। তো ডিম ছাড়া কীভাবে সহজে তোমরা নুডলস রান্না করতে পারো সেটা দেখে নাও। তো আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব, কুচি কুচি করে, যাতে খুব সহজে সিদ্ধ হয়ে যায়। আজকে আমাদের মেসে রাত্রের মিল অফ, কারণ আন্টি আসেনি রান্না করতে, তাই কি খাবো ভাবতেছিলাম, তা দেখি 2 প্যাকেট নুডলস আছে, তাই নুডলস 2 প্যাকেট রান্না করে নেব। আমাদের আন্টি না আসলে সেদিন চুলা ব্যবহার করা যায়, আন্টি আসলে সেদিন কোনো রান্না করা যায় না। যেহেতু আজকে আন্টি আসেনি, তাই আজকে চুলাতেই রান্না করব। অন্যদিন মাঝে মাঝে রাইস কুকারে রান্না করি, তোমাদের সাথে একদিন রাইস কুকারে নুডলস রান্নার রেসিপিটা শেয়ার করব। নুডলস আসলে প্রতিটা মানুষের একটা প্রিয় খাবার, এমন কোনো মানুষ নেই যে নুডলস পছন্দ করে না। আমিও অনেক পছন্দ করি। যখন বাড়িতে থাকতাম তখন প্রায় প্রতিদিনই নুডলস খেতাম। এখন আর সেভাবে হয় না, তবে মাঝে মধ্যে খেতে খুব ইচ্ছা করে। যেমন আজও খেতে খুব ইচ্ছা লাগছিল, তাই আজকে চুলাতেই বানিয়ে নিলাম। কিন্তু ডিম থাকলে আরও বেশি টেস্টি হইতো। যাই হোক, এটাও অনেক বেশি টেস্টি হবে। তো আলু কুচানো শেষ, এরপর আমি গাজরটার খোসা ছাড়িয়ে নেব। এবার আলু যেমনি করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, গাজরটাকেও ঠিক তেমনি করে পাতলা পাতলা করে কেটে নিব। পাতলা পাতলা করে কাটার সুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। যেহেতু আমরা বেশিক্ষণ রান্না করতে পারবো না, খুব তাড়াতাড়ি করতে হবে, তার জন্য পাতলা পাতলা করে কেটে নিব। তোমরা সবাই আমার চপিং বোর্ডটাকে ইগনোর করো। মেসে থাকি তো সেরকম কোনো জিনিস নেই, একটু বুদ্ধি করেই চলতে হয়, তাই বাটির উপরেই কেটে নিলাম। তো এটাও খুব সহজেই কাটা গেছে। তো এইটা আমি সবসময় অ্যাপ্লাই করব ভাবছি। তো গাজরটাকেও আমি কেটে নিয়েছি খুব ভালো করে। এবার পেঁয়াজগুলোকে কেটে নিব। এই তো পেঁয়াজ, এবার পেঁয়াজগুলোকেও ভালো করে কেটে নিব। আমার গাজর পেঁয়াজ কাটা শেষ, এরপর আমি এগুলোকে ধুয়ে নিব। এটা আমাদের কিচেনের বেসিন। তো এগুলোকে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এরপর চুলায় তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে এইগুলোকে দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে ভাজি করে নিব, যাতে এগুলো সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ করেই নিব। এর সাথে সাথে ভাবলাম কি একবারে পেঁয়াজগুলোকেও দিয়ে দিই, তো পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম যাতে সময় কম লাগে। তো এগুলোকে ভালো করে ভাজি করে নিয়েছি। এরপর গরম কড়াইতে জল ঢেলে নুডলসটা দিয়ে দিলাম, আর একটু নুডলস মশলা ব্যবহার করলাম। নুডলসটা আমি সিদ্ধ করি না, নুডলসটা আমি এভাবেই জল দিয়ে জলটা শুকিয়ে নিই। এরপর আমি গাজরগুলো দিয়ে দিলাম। এরপর এটা জলটা শুকিয়ে গেলেই আমার নুডলস রান্না কমপ্লিট। এই তো আমার নুডলস রান্না শেষ। দেখো, দেখতেই অনেক সুন্দর লাগছে। এই তো নুডলস রান্না। আর তোমরা একটু টেস্ট করে বলো কেমন হয়েছে। আমি তো টেস্ট করলাম, খেতে ভালোই লাগছে। ধন্যবাদ সবাইকে।